তুমি যদি ইসলাম ধর্মাবলম্বী হও তাহলে অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত বললে খুব ভালো, যে কয় ওয়াক্ত তোমার সামর্থ্যে কুলায় নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, ভিক্ষা চাও। এই সময়টাতে যদি কেউ চান্স দেওয়ার ক্ষমতা থাকে শুধুমাত্র সে। বাট এই 20 দিনের ভিডিওটাতে আমি তোমাদেরকে ডুজ এন্ড ডোন্টস বলবো, যে কোন কাজগুলো তুমি অবশ্যই করবা লাস্ট 20 দিনে এবং কোন কাজগুলো তুমি কোনোভাবেই করবা না। ঠিক আছে, সেটা হলো 1 নাম্বার যে কাজটা আমাদেরকে করতে হবে, এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে যদি তোমার সুযোগ থাকে এবং যদি তোমার ফর্ম তোলা থাকে, এর আগে যতগুলা ভর্তি পরীক্ষা আছে, সেটা খুলনা হোক, কুমিল্লা হোক, রাজশাহী হোক, হাজীদানেশ হোক, বিশেষ করে স্পেশালি হাজীদানেশ, কারণ গুচ্ছের আগেই যতগুলা ভর্তি পরীক্ষা আছে এভরি সিঙ্গেল ভর্তি পরীক্ষা পার্টিসিপেট করো। চান্স পাও না পাও পরের ব্যাপার, কারণ গুচ্ছতে চান্স না হইতে পারে। এগুলোর একটা যদি ওয়েটিং থেকে ঢুকে তাও ভালো, অথবা এগুলোতে পরীক্ষা দেওয়ার কারণে তোমার কি গেইন হবে বলো দেখি? এক্সট্রিম পরিমাণে কনফিডেন্স গেইন হবে। সো এই কনফিডেন্সটা কিন্তু তোমার লাইফে দরকার আছে, অ্যাটলিস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন দরকার আছে। তো যদি 5টা পরীক্ষা দিয়ে যায় দেন গুচ্ছতে বসে, অবভিয়াসলি হি অর শি উইল ফিল ভেরি কনফিডেন্ট। এর পরবর্তীতে সেকেন্ড যেটা করতে হবে, অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে অ্যাটলিস্ট 5টা কম্বাইন্ড ফাইনাল মডেল টেস্ট দিবা মিনিমাম, অফলাইনে তোমার এলাকার কোচিং সেন্টারে বা উদ্ভাসে বা অন্য যে কোনো কোচিং সেন্টারে যেখানে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অফলাইন মডেল টেস্ট না হচ্ছে, অ্যাটলিস্ট 5টা ফাইনাল কম্বাইন্ড মডেল টেস্ট দিবা। এই 5টা মডেল টেস্ট কতটা ইম্পর্টেন্ট এটা আমি বুঝাইতে পারবো না, কারণ তোমরা সবসময় শুধু পড়ে যাও, ভাবো পরীক্ষার হলে পারবা, বাট পড়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্র্যাকটিস করে যাওয়া। এটা এতদিন অ্যাটলিস্ট এই জ্ঞানটুকু আসা উচিত। এর পরবর্তীতে প্রতিদিন এভরি সিঙ্গেল ডে দিনের 5 থেকে 6 ঘন্টা সময় তোমাকে শুধুমাত্র কোশ্চেন সলভিং করতে হবে। কোন কোশ্চেন সলভ করবো? যে কোনো ভার্সিটি ইউনিট, বিশ্ববিদ্যালয়ের যে কোনো কোশ্চেন ব্যাংক, যে কোনো অ্যানালাইসিস বই, অথবা যদি গুচ্ছ শেষ হয়ে থাকে রাবি, জাবি, চবি, খুবই যারা পরীক্ষা যেগুলো পরীক্ষা হয়ে গেছে সমস্যা নাই, কোশ্চেন তো কোশ্চেনই, ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড হলে হলো কোশ্চেন সলভ করতে থাকবে। এবং এটা চলবে কতদিন পর্যন্ত? একদম গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের রাত পর্যন্ত, কারণ নতুন কোনো কিছু এখানে পড়ার নাই। যা গ্যাপ থাকবে, যা পড়ি নাই, যা রিভাইজ করবো, কোশ্চেন সলভ করতে যা আটকে যাবো, ওই টপিকটা রিভাইজ করবো। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে 2 টাইম জিএসটি কোশ্চেন ব্যাংক চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে মিনিমাম 2 বার। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের লাস্ট যত বছরের কোশ্চেন তুমি পারো, বাজারে যে কোনো বই থেকে সাল ওয়াইজ না, চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা। অ্যাটলিস্ট 2 বার গুচ্ছর কোশ্চেন ব্যাংক সলভ করে যাবা। এর পরবর্তীতে ফ্রি টাইমে তুমি যখন ফাঁকা থাকবা, ওই ফাঁকা টাইমটাতে প্রতিদিন পারলে সলভিং ক্লাস করো। কি ক্লাস? সলভিং ক্লাস। এখানে শেখার কিচ্ছু নাই, টিচার আসে সলভ করবে, তুমি জাস্ট বসে বসে দেখবা। দেখে যে জিনিসটা শিখবা সেটা হলো অ্যাপ্রোচ, যে এই টিচার এই যে কোশ্চেনের টাইপটা আসলো, এই টাইপে সে কিভাবে সলভ করার অ্যাপ্রোচটা নিচ্ছে। এর পরবর্তীতে তোমাকে আমি পার্সোনালি সাজেস্ট করবো, তুমি যদি ইসলাম ধর্মাবলম্বী হও তাহলে অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত বললে খুব ভালো, যে কয় ওয়াক্ত তোমার সামর্থ্যে কুলায় নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দো, ভিক্ষা চাও। এই সময়টাতে যদি কেউ চান্স দেওয়ার ক্ষমতা থাকে শুধুমাত্র সে। তুমি সর্বোচ্চ চেষ্টা করতে পারো, তার ইচ্ছার সাথে তোমার ইচ্ছা না মিললে হবে না। এবং নামাজ পড়া শুরু করলে তুমি যেটা দেখতে পাবা যে তোমার কনফিডেন্স স্কাই হাই হয়ে গেছে। তুমি বলতে পারো ভাইয়া আপনি পাপী, আপনি কেন বলছেন? পাপ করলে যে আমি অন্য কাউকে ভালো কাজ করতে বলতে পারবো না এরকম কোথাও লেখা নাই। সো অবশ্যই আমি যেটা সাজেস্ট করবো, একবেলা হলো, বিশেষ করে রাত 2টা 3টার দিকে সুন্দর মতো পড়া শেষে কান্দো, জানামাজ বিষয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কান্দো যে আল্লাহ আমাকে একটা সিট দিও। দেখবা একদিন না একদিন শুনে গেছে, একদিন শুনলে ইনাফ। আর তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে তোমার পন্থায় চাও। ডোন্টস কি? এই টাইমটাতে নতুন কোনো টপিক বা চ্যাপ্টার যেগুলো তুমি পড়ো নাই আগে কখনোই, সেটা যত ইম্পর্টেন্টই মানুষ বলুক না কেন পড়বা না। এর পরবর্তীতে টেনশন বা ডাউট করবা না। মনে রাখবা ডাউট হলো একটা উই পোকা বা ঘুন পোকা, কাঠের পোকা, যেগুলো যে কাঠ যে ভিতর থেকে খায় ফাঁকা করে দেয়। তো তুমি যদি সন্দেহ করো আরে এ চান্স হবে না, আমাকে দিয়ে মনে হবে না, আসলেই হবে না। তোমার মধ্যে কোনো প্রকার 1% কোনো সেলফ ডাউট রাখা যাবে না। প্রতিদিন আয়নার সামনে নিজেকে বলবা গুচ্ছতে যদি একটা পোলা বা মায়া চান্স পাবে এটা আমি। মাথা থেকে টেনশন দূর করবা, কারণ এমন তোমার হারানোর কিছু নাই। তোমার যা অপমান হওয়ার অলরেডি তুমি হয়ে গেছো। অন ঢাবিতে চান্স না পায়, বড় বড় ভার্সিটিগুলোতে চান্স না পায়, যতটা কথা শোনানোর, গুচ্ছতে না পাইলে কেউ কিছু হবে না। সো টেনশন করো না, তোমার হারানোর কিছু নাই, তুমি সর্বহারা। তো সর্বোচ্চ দিবা। এরপরে লাস্ট বাট নট লিস্ট, এই লাস্টের কয়েকদিন আল্লাহ দোহাই লাগে বাপ, ফোনটা রাখ, সোশ্যাল মিডিয়াটা অফ কর। তোর কোনো সোশ্যাল মিডিয়া নিউজ জানার দরকার নাই। কে কার সাথে কি অনলাইনে মারামারি করতেছে, কি হচ্ছে অনলাইনে, কে ভাইরাল, কোন মাইয়া কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছে, কিচ্ছু দরকার নাই ভাই। এগুলা কোনো কিছু কাজে লাগবে না ভর্তি পরীক্ষায়। এবং এটাই কিন্তু সর্বশেষ, এরপর আর কোনো ভর্তি পরীক্ষা নেই, এরপর শুধু সেকেন্ড টাইম। তাই বলবো এই টাইমটাতে পারলে সোশ্যাল মিডিয়া অফ করে দাও, পুরোপুরি অফ করে দাও, শুধু হোয়াটসঅ্যাপ চালাও। রাতের বেলা একটু ইউটিউবে থেকে নিউজ দেখে নিলা, শেষ। না আমি অলরেডি জানি কান্দি দিকে হচ্ছে। এই কাজগুলো যদি লাস্টের 20 ডেজে করো, ইনশাল্লাহ পাবলিকে একটা সিট হবে।